رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা এখন সূরা ইউনূসের আয়াত নাম্বার 64 আয়াত থেকে শুরু করব। আমরা প্রথমে তেলাওয়াতটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালি যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালের জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। এখানে আল বুশরা এমন সুসংবাদ যেটা তাদের চেহারা বা স্কিনে বোঝা যায়। মানুষ যখন খুশি হয় তখন তার সেই খুশির আহ চিত্রটা কিন্তু, সেই খুশির সিম্বলটা কিন্তু তোমরা প্রত্যেকেরই চেহারা দিয়ে বুঝতে পারো। কারোর কোনো কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি বুঝতে পারবো একজন ব্যক্তি সে খুশি আছে। তো এমনই, তো সুসংবাদ বলা হচ্ছে এমন ব্যক্তিদের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররব বান্দা, যারা যারা আখিরাতে কোনো প্রকারের ভয় ভীতির মধ্যে থাকবে না, যারা আমরা দেখেছি যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া থাকবে। তো তাদের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন বুশরা, যেটা সুসংবাদে তাদের চেহারায় সবসময় উৎফুল্ল থাকবে। এবং পরকালেও তাদের জন্য বুশরা, এমন সুসংবাদ যেটার মাধ্যমে তাদের চেহারা দেখলেই বুঝতে পারবে। তো এখন দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয় যে এই বুশরা কি। তিনি বলেন সত্য স্বপ্ন। অনেকেই সত্য স্বপ্ন দেখে, অর্থাৎ যে যত বেশি সত্যবাদী, নেককার, সে তত সত্য স্বপ্ন দেখতে পারবে। সে সেটার মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিতে পারেন। তো অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি সত্যবাদী, যত বেশি নেককার, তার স্বপ্নটা তত বেশি সত্য। তো আর এভাবেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্যের সংবাদ, সুসংবাদ দিতে পারেন, যে স্বপ্নের মাধ্যমে। অথবা যে এদের জন্য সুসংবাদ শুরু হবে মৃত্যু ফেরেশতা যখন তাদের কাছে আসবে। আখিরাতে তাদের জন্য সুসংবাদ তো আছেই, কিন্তু দুনিয়াতেও এদের জন্য সুসংবাদ রয়েছে। দুনিয়াতে সুসংবাদ কিভাবে? নেক নামের মাধ্যমে, অর্থাৎ এবং দেখি যে এবং মৃত্যুর সময় একজন মুমিন বান্দা সুসংবাদ শোনা শুরু হয়ে যায়, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিসে আমরা পাই, যেখানে বলা হয়েছে যারা আল্লাহর সাথে মোলাকাতের প্রত্যাশা রাখে, মহব্বত রাখে, আল্লাহ তাদের সাথে মোলাকাতের মহব্বত রাখেন। আমরা কি রাখি? যে আল্লাহর সাথে মোলাকাতের, আল্লাহর সাথে কিভাবে মোলাকাত করব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবো, আমরা কি সেই প্রত্যাশা রাখি? তো বলা হচ্ছে এমন লোকের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তোমাদের উপর রাজি। যেটার ব্যাপারে আমরা সূরা আল ফাজরের 27 থেকে 30 নাম্বার আয়াতে আমরা সেখানে পড়েছি যে ইয়া আইয়ুহাতুন ইয়া আইয়ু সরি ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, এর যে ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহান তাআলা এমন ব্যক্তিদের মৃত্যুর সময় এমন সুন্দর সুসংবাদ, যেটা তাদের মৃত্যুর কষ্টকে একদম জিরো করে দিবে। যে এমন ভাবে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে, এমন ভাবে বলা হবে যে আল্লাহ আজকে তোমার উপর সন্তুষ্ট, আজকে তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে সন্তুষ্ট, তোমাদের কাজে সন্তুষ্ট, তোমাদের আমলে সন্তুষ্ট। তো আল্লাহ সুবহান তাআলার প্রতি তোমরাও সন্তুষ্ট হয়ে যাও, এবং তোমাদেরকে আল্লাহ সুবহান তাআলা তার নিকটবর্তী, তার নিজের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করছেন। এবং সবচেয়ে বড় হলো ওয়াদখুলি জান্নাতি, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাচ্ছেন। দুনিয়াতে
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যে ব্যাপারে সূরা তওবার 21 নম্বর আয়াতে বলা হয়, যেটা আমরা পড়ে এসেছি, ইউবাশশিরুহুম রব্বুহুম বিরহমাতিম মিন ওয়া রিদওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরওয়ারদিগার স্বীয় দয়া ও সন্তোষের, এবং জান্নাতের, সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পুরস্কার একজন মুমিন ব্যক্তির জন্য দুনিয়াতেও আসে এবং আখিরাতেও আসে। সূরা ফুসসিলাতের 30 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। হুন আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য আছে তোমরা যা দাবি করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে দুনিয়াতে এতটুকুই চান যে আমরা প্রকৃতভাবে ইখলাসের সাথে, খালিস নিয়ত সহকারে এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি, আল্লাহ তাআলার কথার উপরে ঈমান আনি, আল্লাহ তাআলার এই কিতাবের উপরে ঈমান এনে আমরা অবিচল থাকি, আমরা তার উপরে কাজ করে যাই। আজকে দুনিয়াতে আল্লাহ তাআলার মন মর্জি মতো কাজ করলে আখিরাতে আমাদের মন মর্জি মতো হবে, যেটা বলা হচ্ছে তোমাদের মতো করে হবে, তোমরা যা চাও সেখানে সেটা থাকবে, তোমরা যা দাবি করো তোমরা সেখানে সেটাই পাবে। আল্লাহ তাআলা তো আমাদের জন্য এত কিছু সৃষ্টি করে রেখেছেন জান্নাতে, যেটা কোনো মানুষের অন্তর কখনো ভাবেনি, কোনো চোখ কখনো দেখেনি, কোনো কল্পনাতেও কেউ কখনো চিন্তা করেনি। তো এমন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য, তারপরেও বলা হচ্ছে তোমরা তারপরেও যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যা দাবি করবে তাই তোমাদেরকে দেওয়া হবে। শুধু কাজটুক হলো কি, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি মোতাবেক চলা, কোরআন অনুযায়ী চলা, সুন্নত মোতাবেক জীবন যাপন করা, জীবন থেকে সব বেদাত গুলোকে দূর করে দেওয়া, জীবন থেকে সব কালচার ভাবে মানুষ যেগুলোকে পালন করছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। এতটুকুই তো কাজ। কয়টা বছর, কয়টা বছর আমাদের করতে হবে এমন কাজ, আর যার বিনিময়ে চিরকালের জান্নাত, যেখানে নেই কোনো মৃত্যু, আর যেখানে নেই এমন কোনো জিনিস নেই যেখানে সেখানে নেই, যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিস তোমাদেরকে দিবেন। এমন এই সব পুরস্কার হলো কাদের জন্য? আল্লাহ তাআলার মুকাররব বান্দাদের জন্য, যারা দুনিয়াতে কাজ করতে শুরু করেছে। এখানে বলা হচ্ছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো হেরফের হয় না। আল্লাহ যে তোমাদেরকে বলছেন এমনটাই হবে, এমনটাই হবে। দালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। সাকসেস কাকে বলে? এখান থেকে শেখো। প্রত্যেকেই সফলতার জীবনের স্বপ্ন দেখে, কিন্তু আজ সাকসেসফুল লাইফ এর ক্রাইটেরিয়ান আমরা আসলে কি বানিয়ে রেখেছি? সকলেই চিন্তা করো, একজন সাকসেসফুল একটা ছেলে বলতে আমরা কি বুঝি? তার বড় ঘর থাকতে হবে, তার বড় একটা চাকরি থাকতে হবে, দামি গাড়ি থাকতে হবে, মানুষের মধ্যে প্রশংসা থাকতে হবে। আমাদের দুনিয়ার ক্রাইটেরিয়ান অনুযায়ী এগুলোর মধ্যে যদি কারোর একটিও না থাকে, ধরো বড় ঘর আছে কিন্তু চাকরি নেই, বা চাকরি আছে গাড়ি নেই, বা প্রশংসা আছে আরেকটা নেই, তো তখন সেসব মানুষকে সাকসেসফুল মনে করছে না। তো মানুষ আজকে যে জিনিসগুলোকে ক্রাইটেরিয়ান বানিয়ে নিয়েছে যে এগুলো হলো একজন সাকসেসফুল হওয়ার নতিজা, এগুলো হলো যার কাছে থাকবে সে একজন সফল ব্যক্তি, সে একজন সুখী ব্যক্তি। আর এগুলো যাদের কাছে থাকবে না, মনে হবে তার মতো হতভাগা আর কেউ নেই। আর ফলাফলে কি শুরু হবে? অকৃতজ্ঞ, নাশুকরি। কারণ তখন আমাদের
মনে হবে যে আমাদের কাছে তমুক জিনিসটা নেই, অমুক জিনিসটা নেই, আমাদের কাছে বড় গাড়ি নেই, আমাদের কাছে বড় চাকরি নেই, আমাদের কাছে অর্থ নেই, আমি একজন হতভাগা, আমি একজন আনসাকসেসফুল পার্সন। তো এমন ব্যক্তি শুধুমাত্র নাশুকরি করা ছাড়া তার জীবনে আর কিছুই থাকবে না। তার জীবনে তার সাথে কথা বলে শুধু তুমি শুনবে আমার এটা নেই, আমার ওটা নেই, কখনো শুনবে না যে আলহামদুলিল্লাহ আমার কাছে সবকিছুই আছে। তাদের অন্যান্য নেয়ামত থাকা সত্ত্বেও তাদের মনে হবে তাদের কাছে কোনো কিচ্ছু নেই। এই হলো আমরা যাদেরকে ক্রাইটেরিয়ান বানিয়ে রেখেছি, কিন্তু আল্লাহর নিকট এগুলোর কোনো কিছু, আল্লাহর নিকট সেই সব ব্যক্তিরাই সাকসেসফুল, সেই সব ব্যক্তিরাই সফল ব্যক্তি যাদের আখিরাতটা উত্তম হয়ে গেছে। হতে পারে সেই ব্যক্তির কাছে বড় গাড়ি নেই, হতে পারে বড় চাকরি নেই, কিন্তু সেই ব্যক্তির অন্তরে সুকুন আছে, কারণ সে আল্লাহ তাআলার মুকাররব বান্দা। তার জান্নাত তার অন্তরে। কত মুফাসসির বলেছে আমাকে জেলে দাও আর যেখানেই দাও, আমাকে মেরে ফেলো আর যাই করো, জান্নাত তো আমার অন্তরে, তোমরা জান্নাতকে তো আমার অন্তর থেকে নিয়ে যেতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রকৃত বন্ধু, এই প্রকৃত মুকাররব বন্ধু, তারা যাদের আখিরাতটা উত্তম। আর এর মানে এই নয় যে বড় ঘর থাকতে হবে না, বড় বাড়ি থাকতে হবে না, বড় গাড়ি থাকতে হবে না। এর মানে এই নয় যে এগুলো থাকা মানে একটা আনসাকসেসফুল, এটা দুনিয়ার চিন্তা ভাবনা, এটা আমাদের থাকা যাবে না, এমনটা বলা হচ্ছে না। কিন্তু যে জিনিসটাকে হাইলাইট করে আমরা আজকে ক্রাইটেরিয়া বানিয়ে নিয়েছি যে এটাই হলো সফলতা, তো আসল পক্ষে এটা কোনো সফলতা নেই। যে ব্যক্তি তার দিনকে প্রতিষ্ঠিত করতে পারছে না তার নিজের পাসপোর্ট শৈলের মধ্যে, নিজের জীবনের মধ্যে, যে আল্লাহ তাআলাকে তার রব বলে প্রকৃতভাবে ঈমান আনতে পারছে না, যে আখিরাতের জন্য কোনো কিছুই গুছিয়ে পাঠাতে পারছে না, এমন ব্যক্তির কাছে যদি দুনিয়ার সবকিছু থেকে থাকে সে একজন আনসাকসেসফুল ব্যক্তি। কিন্তু যার কাছে ঈমান থাকবে, যার কাছে তাকওয়া থাকবে, যার মধ্যে আল্লাহ তাআলা, তার মধ্যে কি থাকবে সবচেয়ে বড় জিনিস দেখো, প্রশান্তি। একটা জিনিস চিন্তা করো যে বড় বড় অর্থওয়ালা সম্পদ মানুষও কিছুদিন পর পর সুসাইডের সংবাদ আমরা শুনি। এখন আমরা শুনি যে এত সুন্দর একজন মানুষ সেও সুইসাইড করেছে। মানে আমাদের চিন্তা ভাবনা সুন্দর হয়ে যাওয়াটাও মনে হয় অনেক বড় একটা সফলতা। তো সেজন্য আমাদের পুরো প্রচেষ্টা। তো খায়ের সে জিনিসটাতেও আমাদের কি হয় যে দেখো, নিউজ খুললেই অমুক সুন্দর মানুষটি আজকে দুনিয়া থেকে চলে গেছে। সে কেন মানে সুইসাইড করেছে? কোনো না কোনো অশান্তির কারণেই তো সুসাইড মানুষ করে, নিজের জীবনটা পর্যন্ত দিতে তারা দ্বিধাবোধ করে না। কিন্তু একজন মুমিন, তার কাছে না হোক তার বড় সুন্দর চেহারা আছে, বড় গাড়ি আছে, তার কিন্তু মনের যে একটা প্রশান্তি, সেটা কিন্তু বড় একটা নেয়ামত আখিরাত, এই দুনিয়ার জন্য। আর আখিরাতের প্রশান্তি তো থাকবেই, আখিরাতের সম্পদ তো তাদের জন্য থাকবেই। চিন্তা করো যে দুনিয়াতে যেটা বলছিলাম যে অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো পেরেশানি আসবে না, কোনো অশান্তি আসবে না, কোনো সম্পদ ধ্বংসের বা লস হয়ে যাওয়ার প্রবণতা আসবে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ভয় আছে, কিছু না কিছু দুঃখ, কিছু না কিছু লস তাদের জীবনে আসে, আসবেই। সে যত বড়ই বিলিয়ন ইলিয়ন হোক না কেন, আর যত গরিবই হোক না কেন, এটা আল্লাহ তাআলার, এটা মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, থাকবেই। এখন কথা হলো যে একজন বিলিয়ন ইলিয়ন হওয়া সত্ত্বেও যেহেতু তার ঈমান প্রকৃতভাবে থাকবে না, থাকছে না বা নেই, তাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো তাদের ডিপ্রেশন হয়ে যাওয়া, তাদের নিজের জীবনকে তুচ্ছ মনে করা। দেখতে মনে হচ্ছে এরা অনেক হ্যাপি, কিন্তু তারা বাহ্যিক, তারা অন্তরের ভেতর থেকে কোনো প্রকারের সন্তুষ্টি তাদের মধ্যে নেই, প্রশান্তি নেই তাদের অন্তরে। কিন্তু একজন মুমিন বান্দার যদি কিছু শেষও হয়ে যায়, সে ভাবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে। সে ধৈর্য ধারণ করতে পারে, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপর ভরসা করতে পারে। মনে রেখো যে আল্লাহ সুবহান তাআলা কাউকে কোনো কিছু দিয়েও পরীক্ষা করছেন, আবার কারোর কাছ থেকে কোনো কিছু নিয়েও পরীক্ষা করছেন। কিন্তু এই পরীক্ষাটা সবার মধ্যেই থাকবে, কাউকে দিয়ে বা না দিয়ে, ছিনিয়ে নিয়ে। এখন এই পরীক্ষাতে একজন মুমিন বান্দা ধৈর্য ধারণ করতে পারে, আর সেই ধৈর্যের মাধ্যমে সে পেল অন্তরের সুকুন এবং আখিরাতের জন্য বড় পুরস্কার।
আর যারা অপোজিটে, সেসব মানুষ যারা দুনিয়াকেই জীবনের প্রাধান্য বানিয়ে নিয়েছে, জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, জীবনটাকেই মনে করেছে এটাই আমাদের শেষ জায়গা, তো তাদের জীবনে শুধুমাত্র ডিপ্রেশন ছাড়া আর কিছুই থাকবে না। আর আখিরাতে তাদের জন্য জিরো, কিছুই থাকবে না, তাদের ইমানই ছিল না। তো দিনের পথে চলা মানে শুধুমাত্র যে আখিরাতেই আমাদের সবকিছু মিলবে তা না। আর এমনও না যে শুধুমাত্র দুনিয়াতে অন্তরের সুকুনই মিলবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা মানুষের অর্থ সম্পদে বরকত দেবেন, এমন ব্যক্তিদের বরকত দেবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদেরকে আর্থিকভাবে সহায়তা করবেন, সবকিছুতেই করবেন, বরকত থাকবে সেখানে। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, আমাদের প্রখরভাবে চিন্তা করতে হবে যে আমাদের চিন্তা ভাবনাটা যেন সঠিক থাকে, আমরা যেন ক্রাইটেরিয়ান একজন সাকসেসফুল ব্যক্তি শুধুমাত্র এগুলোকেই চিন্তা না করি, বরং যে ব্যক্তি দিনদার, যে ব্যক্তি ইলম অর্জন করে, যে ব্যক্তির মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, এমন ব্যক্তি দুনিয়াতে যেমন অবস্থাতে থাকুক না কেন, তার মধ্যে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আর সেই জিনিসটাও আমাদের আমাদের নিজেদেরকেও বুঝতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকেও বোঝাতে হবে। আর যার কারণে আসলে এই জিনিসটা আমরা নিজেরাও বুঝি না, প্লাস আমরা আমাদের নিজেদের সন্তানদেরকেও বোঝাতে চাই না, যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে এটাই শেখাচ্ছি যে এগুলো থাকা মানেই কিন্তু বড় সফলতা। আর যার জন্যে বাচ্চারা চিন্তা করো, পড়াশোনা করে সেই জিনিসটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করার থেকে শুধুমাত্র সেই জিনিসটা দিয়ে কিভাবে সে আর্থিকভাবে উপরে উঠতে পারে সেই চেষ্টাটা তাদের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে কত ভালো কিছুই তো বই থেকে পড়েছে, কিন্তু সেগুলো কি কখনো মেনেছে? কারণ কি? কারণ আমরা না তাদেরকে এই আহ জিনিসটাকে বোঝাতে পেরেছি যে সফলতা কাকে বলে, আল্লাহর নজরে সফল ব্যক্তি কারা। তো সেজন্য তারাও কিন্তু সেই পথটাই বেছে নিয়েছে যেটা আমরা তাদেরকে শিখিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আই হোপ এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আমরা কোন পর্যায়ে আমাদের নিজেদেরকে ঠিক করা প্রয়োজন, আমাদের চিন্তা ভাবনাকে ঠিক করা প্রয়োজন, এবং আমাদের পরবর্তী জেনারেশনকেও এই জ্ঞানটা দেওয়া প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু আমাদের প্রজন্মটা অন্ধকারের মধ্যেই চলে যাবে। এরপরে দেখি আয়াত নাম্বার 65। أعوذ بالله من الشيطان الرجيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم। আর তাদের কথায় দুঃখ নিও না, আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর, সমস্ত ইজ্জাহ, সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। নিশ্চয় তিনি শ্রবণকারী, সর্বজ্ঞ। মানুষের মধ্যে মানুষের মধ্যে যদি দেখি উত্তম মানুষ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসেবে নির্বাচন করেছেন। তা সত্ত্বেও মানুষের কথা তাকে দুঃখ দিত। তিনি সত্যিকার নবী হওয়া সত্ত্বেও মানুষ তাকে বিভিন্নভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, নবী মানতে অস্বীকার করেছে। আর তিনি এমন কোনো অজানা ব্যক্তি ছিলেন না যাকে মানুষ চিনতো না, জানতো না। তারা তো তাকে এমন ভাবে চিনতো, নিজের সন্তানের থেকেও আরো বেশি ভালো করে চিনতো। শুধু অস্বীকার করেছে তা কিন্তু নয়, এতটাই নিকৃষ্ট তারা ভেবেছে, এতটাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে চেয়েছে যে তাকে তাকে হত্যা করা পর্যন্ত কিন্তু তারা বিরত থাকেনি। হত্যা করার আপ্রাণ চেষ্টাও তারা করেছে। আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মজা করেছে, ফান করেছে। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদেরকে অত্যাচার করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কি করতে বাকি রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথায় আপনি দুঃখ নিবেন না। মনে রেখো, হেদায়েতের পথটা এতটা সহজ পথ, সহজ পথ, কিন্তু মানুষের এই কটূক্তি কথা, এটা কিন্তু থাকবেই। আমরা সকলেই একটা হাদিস সম্পর্কে জানি যে জিবরাইল আলাইহিস সালামকে যখন জান্নাতের রাস্তাটা, জান্নাতকে দেখে আসতে বলেছিলেন, তখন তিনি এসে বললেন যে ইয়া আল্লাহ, এত সুন্দর জান্নাত যে এই জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ খায়েশ করবে। এবং বলা হয়েছিল যে তুমি এখন তার রাস্তাটা দেখে এসো। তো সেই রাস্তাটা এতটাই কঠিন ছিল
জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এখানে একটা মানুষও পৌঁছবে বলে মনে হয় না। হুম। এখন কথা হলো যে হেদায়েতের পথে চলা বা আল্লাহর রাস্তায় চলা, এই যে জান্নাতে পর্যন্ত পৌঁছানো এত কষ্ট, এগুলো কোন কষ্ট? হোঁচট খাওয়ার কষ্ট বা পড়ে যাওয়ার কষ্ট? এটাতে প্রত্যেকটা কষ্টই থাকবে। মানুষের কটু কথা থাকবে, নিজের পরিবারের কটু কথা থাকবে, জব চলে যাওয়ার ভয় থাকবে, অর্থ কমে যাওয়ার ভয় থাকবে। সব কষ্ট, বা কিছু কিছু মানুষকে দিয়েও সেখানে পরীক্ষা করা হয়। তো মানুষের এই কথাগুলোকে একজন দিনদারের ব্যক্তিকে দুঃখ দেয়, তবে তার কাজ থেকে বিরত রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে আমাদের প্রত্যেকটা সেই মানুষকে আল্লাহ তাআলা, মানুষের জন্য আল্লাহ তাআলা এখানে আয়াত নাজিল করে দিয়েছেন, তাদের কথায় দুঃখ করো না। কেউ তোমাকে বলছে তুমি ওয়াহাবি হয়ে গেছো, তুমি এখন অমুক হয়ে গেছো, তুমি এখন তমুক হয়ে গেছো, তুমি এখন আসো না, তুমি এখন যাও না, তোমার এখন এভাবে কথা বলো না, আমাদের সাথে সেই ফান করো না। তো ইটস ওকে। আল্লাহ বলছেন দুঃখ নিও না তাদের কথায়। এখন হয় তোমার সাথে তারা মিশে না, তোমার সাথে তোমাকে তোমাকে ইনভাইট করে না। তো কত কিছুই হতে পারে, আরো কত কিছুই হতে পারে। তবে চিন্তা করো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক্সট্রিম লেভেলের কিন্তু পরীক্ষাটা তখন ছিল। এক্সট্রিম লেভেলে মানুষ কিন্তু তাদেরকে দুঃখ দিয়েছে, শুধুমাত্র কথার মাধ্যমে তা কিন্তু নয়, শারীরিক ভাবেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লাস তার সঙ্গী সাথীদেরকে টর্চার করেছে। আজকে আমাদের সেই পর্যায়ে যেতে হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই আমাদের এমনও কিছু জায়গা আছে যেখানে মুসলিমদেরকে সেই পর্যায়ে আজকে টর্চার করা হচ্ছে। যেমন আমরা গাজা যদি দেখি, সিরিয়া যদি দেখি, আমরা চায়না যদি দেখি, বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে শারীরিক ভাবেও টর্চার করা হচ্ছে। মানসিক, কথার মাধ্যমে এবং শারীরিক ভাবে, দুটো ভাবে কিন্তু মানুষ, মুসলমানরা বিভিন্ন জায়গাতে টর্চার হচ্ছে। আল্লাহ বলছেন দুঃখ করো না। আর সমস্ত সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহ। মানুষ তোমাকে কি ইজ্জত দিবে? মানুষ তোমাকে কি প্রশংসা করবে? মানুষ তোমাকে কোন ইজ্জতের সম্মানের জায়গাতে রাখবে? না, মানুষ কিছুই দিতে পারবে না। মনে রেখো, মানুষ সব সময় তোমাকে অপোজিট কথাই বলবে। তুমি একটা তোমার জায়গাতে ধৈর্য ধারণ করবে, মানুষ উল্টো কথা বলবে। আবার তুমি অধৈর্য হবে, মানুষ তোমাকে ধৈর্যের কথা বলবে। মানুষ অলওয়েজ তোমাকে উল্টো কথাটাই বলবে, আনলেস যদি এমন কেউ থাকে যে তোমার প্রকৃত ইসলামিক বন্ধু, প্রকৃত দ্বীনি বন্ধু। এমন ছাড়া সকলেই তোমাকে উল্টো কথাটাই বলবে, সকলেই তোমাকে নেগেটিভ কথাটাই বলবে। কিন্তু যে প্রকৃত আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা, তারা এসব কথায় নিজের কাজকে পিছনে ফেলে রাখে না। অনেকের কথা এটা চিন্তা করবে যে বলবে যে আমি কারোর কথা কেন শুনবো? তাহলে তো জান্নাতের রাস্তায় যাওয়া যাবে না। কথাটা হলো, যদি আমাদের মাথায় এটা থেকে থাকে যে আমরা অন্যের কথা কেন শুনবো, তাহলে ভেবে নিও যে সে জান্নাতের পথে যেতে চায় না। কারণ জান্নাতের পথে যেতে গেলে এটা সুন্নত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মানে শেষ করে আগের যত নবী এসেছেন প্রত্যেকের লাইফে এটা ঘটেছে। যেই দিনের দাওয়াত দিয়েছে, যেই দিনের পথে চলেছে, তাকে কটূক্তি কথা শুনতে হয়েছে। আর সে শুনেছে, নেগেটিভ কথা শুনেছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের রাস্তাটা এত সহজ করে রাখেননি, আমাদেরকে সেই জায়গাটা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। আর এখানে এরপর বলা হচ্ছে সূরা মুনাফিকের আয়াত নাম্বার 8-এও আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। শক্তি তো আল্লাহ এবং তার রসূল এবং মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না। দেখবে যে ইজ্জত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, বা নিজের শক্তিশালী হওয়ার জন্য যারা মুনাফিক, তারা চিন্তা করবে অমুক ব্যক্তিকে খুশি করলেই আমি এটা পেয়ে যাব, অমুক ব্যক্তি নারাজ হলে আমার সম্মান চলে যাবে, আমি যদি এই মন্দ কাজটা এখন না করি তাহলে মানুষ অসন্তুষ্ট হয়ে যাবে, আমি যদি এখন এভাবে তাদের সাথে ফান না করি তাহলে মানুষ মজা কি নিবে কি করে, মানুষ খুশি হবে কি করে। আজকে মানুষকে আমরা রবের জায়গায় দিয়ে দিয়েছি। এই মুনাফিকরা মানুষকে বা অন্যান্য জিনিসকে আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে নিয়েছে। এরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করে না, এরা মানুষের সন্তুষ্টির জন্য কাজ করে।
কিন্তু আল্লাহ বলছেন, যারা মুনাফিক, যারা চিন্তা করছে যে এদেরকে খুশি করলে আমি সকল ইজ্জতের মালিক হয়ে যাব, সকল শক্তির মালিক হয়ে যাব, তাহলে তারা সম্পূর্ণ ভুল ভাবছে। এগুলো তো শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে, রাসূল এবং তার মুমিনদের জন্যই। প্রকৃত ইজ্জত শুধুমাত্র আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য, আর কারোর জন্য নয়। দুনিয়াতেও চিন্তা করো, দুনিয়াতেও চিন্তা করো, এমন মুখ এমন ভাবে, তুমি যদি প্রত্যেক পাতায় পা রাখো, প্রত্যেক নৌকাতেই পা রাখো, এমন ব্যক্তিকে কেউ কি পছন্দ করবে? তুমি যেখানে যাচ্ছ সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ, সেই ব্যক্তিকে কি কেউ কখনো পছন্দ করবে? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হয়তো বা আর্থিক ক্ষমতার জোরে সে হয়তো মানুষের মধ্যে কিছুটা সম্মান নিয়ে বজায় আছে, কিন্তু মন থেকে আদৌ কি তাকে কেউ সম্মান করে? না। তো প্রকৃত সম্মান, প্রকৃত শক্তি, এগুলো সবকিছুই আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদের জন্য। অন্য কেউ এটা নিতে পারবে না। তো এগুলোর জন্য যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে ত্যাগ করে, সে তো আসলে মুনাফিকের দলে পড়ে যাবে। আর আরেকটা প্রকৃত কথা হলো যে, আমাদের অনেকের মনে হতে পারে মানুষ আমাদেরকে কোন নিয়ে কটূক্তি কথা বলছে, তখন একবার চিন্তা করো, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার ব্যাপারেও মানুষ কথা বলতে কি বাদ দিয়েছে? আল্লাহ তাআলার ব্যাপারেও কি মানুষ কটূক্তি কথা বলেনি? এমনটা কি বলেনি? যদি তার কিতাবের কথা চিন্তা করি, যে আল্লাহ তাআলা এটা কেন দিয়েছেন, আল্লাহ তাআলা এই হুকুমটা কেন দিয়েছেন, অমুক হুকুমটা কেন দিয়েছেন, আল্লাহ তাআলার কথার ব্যাপারেই তো, রাইট? মানুষ আমাদের কোন ব্যাপারে কথা বলে? আমাদের কথা, আমাদের কাজ নিয়ে বা আমাদের কথা নিয়ে। তো আল্লাহ তাআলার কথার ব্যাপারেও কি মানুষ চুপ থেকেছে? না। মানুষ কি বলেছে? কেন এই হুকুমটা দিল? আজকের দিনে কি এটা মানা যায় কিনা? এটা আল্লাহ তাআলা কিভাবে দিলেন? এটা কি হবে নাকি? তাই না? এভাবেও কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে কমপ্লেন করতে থাকে। আবার পাশাপাশি আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারেও মানুষ কথা বলছে। বলছে, এই ব্যক্তি চেহারা এমন কেন, এটা কেন হয়েছে, কালো কেন হয়েছে, খাটো কেন হয়েছে, অমুক কেন হয়েছে, তমুক কেন হয়েছে, এগুলো কি? এগুলোও কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে কমপ্লেন করা। তো আল্লাহ তাআলার ব্যাপারে যখন মানুষ কথা বলতে বাদ দেয়নি, তখন তুমি আর আমি কে, যে আমাদের ব্যাপারে কথা বললে বিশাল কিছু হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন যে হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা সবকিছুই শুনছেন, শ্রবণকারী, সর্বজ্ঞ। তিনি শুনছেন কে কি বলছে, প্রত্যেকটা জিনিস লেখা হচ্ছে, ডোন্ট ওয়ারি। চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকের কল, প্রত্যেকের কথা লিপিবদ্ধ হচ্ছে। এটা ভেবে না যে মানুষ বলেই পার পেয়ে যাচ্ছে, এখানেই সবকিছু শেষ নয়। আখিরাতও আছে, সেখানেও মানুষকে যেতে হবে, সেখানেও মানুষকে প্রত্যেকটা কথার হিসাব তাকে দিতে হবে। মানুষ বলবে আমি ফান করে বলেছি, ফান করে কোনো কথা নাই। জবান থেকে বের হয়েছে মানে লিপিবদ্ধ হয়েছে। গত সেদিন একটা লেকচার শুনছিলাম, যে বলছেন যে আমাদের বাম হাতের ফেরেশতা, যিনি আমাদের মন্দ কাজ এগুলো লিখছেন, তিনি যে কতটা ব্যস্ত, ডান হাতের ফেরেশতা খুব ব্যস্ত নেই। কারণ আমাদের এতটাই, আমরা মন্দ কথা, মন্দ কাজ এতটা পরিমাণে আমাদের বেশি, যে কোনো বিরতিই নেই আমাদের বাম হাতের ফেরেশতার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই শুনছেন, তার ইলমের মধ্যে সবকিছুই আছে। তো তোমাকে কেউ কষ্ট দিয়ে কথা বলছে, আল্লাহ তাআলার কাছে আজর চাও। আল্লাহ, আল্লাহ তাআলার সামনে কাঁদো, মানুষের সামনে হাসো, আল্লাহ তাআলার সামনে কাঁদো, ইয়া আল্লাহ, আজকে অমুকে আমার এমন কথাটা বলেছে, তুমি এর হিসাব, তুমি তুমি দেখো, তুমি এটার আমার পুরো পুরো আজর দিও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা এই পথে টিকে থাকতে পারি। এটা কোনো এটা কোনো ফুলের রাস্তা নয় যে কোনো কাঁটা থাকবে না। এখানে কাঁটাও আছে, এখানে ফুলও আছে, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে। এরপরে দেখি আয়াত নাম্বার 66। أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون।
শুনছো, আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে তা আসলে কিছুই নয়। এরা নিজেরই কল্পনার পেছনে এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয়। এরা বুদ্ধি খাটাচ্ছে। তো এখানে আল্লাহ সুবহান তাআলা বলেছেন, আলা এই তোমরা শুনেছো, তোমরা ভেবে দেখেছো কি যে যখন আল্লাহ সুবহান তাআলা সবকিছুর মালিক, তখন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য মাবুদের উপাসনা করছে তারা আসলে কি করছে? এরা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করছে কাছে কাদের কাছে তারা দোয়া করছে? তারা আল্লাহর শরীক কাদেরকে বানিয়ে নিয়েছে? মনে রেখো, ইয়াত্তাবিউনা ইল্লা যন। এরা নিজেরা কল্পনার পেছনে ছাড়া আর কোনো কিছুরই ইবাদত করছে না। এরা শুধুমাত্র নিজেদের কল্পনা বশত এগুলো করছে, নিজেদের চিন্তা ভাবনা দিয়ে এগুলো করছে। এরা কোনো বুদ্ধি খাটায় না। ওয়াইনহুম ইল্লা ইয়াহজুনু ইয়াখরুসুন। এরা কোনো প্রকারের বুদ্ধি খাটাচ্ছে না, এরা কোনো প্রকারের মাথার ইন্টেলেক্ট ব্যবহারই করছে না। আর ইয়াক রসুন, যে শুধুমাত্র ধারণা করে এরা শুধুমাত্র এইগুলো কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আর এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার একত্ববোধের সাক্ষ্য দিচ্ছে। মানুষের মানুষকে দেখো, ইটসেলফ নিজেকে দেখো, এগুলো কিসের সাক্ষ্য দিচ্ছে? এক আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছে। পৃথিবীতে যে যেখানেই বসবাস করুক না কেন, আহ, আহ, উম, প্রত্যেকটা মানুষের স্ট্রাকচার এক। তো প্রত্যেকটা মানুষের স্ট্রাকচার যখন এক, এই পৃথিবীতে এক মাবুদ ছাড়া আর কি থাকতে পারে? এরা শুধুমাত্র জন জন, যারা শুধুমাত্র কল্পনার উপাসনা করছে, যারা মাত্র নিজের কোনো প্রকারের চিন্তা ভাবনা ছাড়াই এগুলোর উপাসনা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মানুষদেরকে তাদের বিবেক বুদ্ধি খাটানোর তৌফিক দান করুন। এরপর দেখি আয়াত নাম্বার 67। أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون। তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেসব লোকের যারা শ্রবণ করে। অর্থাৎ, তোমরা এমন আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন, তাকে ছেড়ে অন্য মাবুদের উপাসনা করতে যাচ্ছ? আল্লাহ সুবহান তাআলা এমন এমন জিনিসের এক্সাম্পল আল্লাহ সুবহান তাআলা কোরআনে উপস্থাপন করেছেন, যেটা একজন গ্রাম্য থাকা মানুষের চোখেও পড়ে, একজন শহরে থাকা মানুষের চোখেও পড়ে। যে 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে সেও জানে, যে একজন কুঁড়ে ঘরে থাকে সেও জানে। তো আল্লাহ সুবহান তাআলা এখানে যে জিনিসটির কথা বলেছেন সেটা হলো যে রাত এবং দিন। তো আল্লাহ সুবহান তাআলা রাত বানিয়েছেন প্রশান্তি লাভের জন্য এবং দিন বানিয়েছেন দর্শন করার জন্য। দেখো, এই আল্লাহ তাআলার কায়নাতকে গরফিকর করো, চিন্তা করো, দেখো কিভাবে তিনি সৃষ্টি করেছেন। এত কিছু জানা সত্ত্বেও কি তুমি আল্লাহ বাদে অন্য কারোর ইবাদত করবে, যারা কোনো কিছু বানানোর ক্ষমতা রাখে না, যারা কোনো কিছুর মধ্যে অংশীদারিত্ব নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত কেন বানিয়েছেন? এখানে বলছেন যে লিতাস কুনুফি, যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো। অর্থাৎ রাত বানিয়েছেন যেন তোমরা আরাম করতে পারো। ওয়ান নাহারা মুবসিরা, এবং দিন বানিয়েছেন দর্শন করার জন্য। বসির, দেখো, এটা শুধুমাত্র দেখার নজরে নয়, এটা গরফিকর করার মাধ্যমে, চিন্তা ভাবনা করার মাধ্যমে। প্রত্যেকটা জিনিসকে দেখো। কালকে আমাদের এখানে যেমন একটু স্নো হয়েছে, দেখছিলাম আর সুবহানাল্লাহ চিন্তা করছিলাম যে আল্লাহ তাআলা তো এভাবে না করেও পাঠাতে পারতেন। এভাবে এত ছোট ছোট ক্ষুদ্র কণায় যদি আমাদের উপর না বর্ষণ করি, একবারেও তো পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা পাঠাননি। যখন নিচে আসে পড়ে, যখন এক জায়গায় ধলা হয়, তখন কিন্তু সেটা অনেক ভারী। কিন্তু যখন পড়ছে আসমান থেকে, তখন এটা এতটাই তুলোর মতো যে মনে হয় যে কিচ্ছু নেই, কারোর গায়ে আঘাত লাগছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা কিছু দেখো এটা গরফিকরার মাধ্যমে দেখো।
আর এখানে বলা হয়েছে যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াসমাউন, নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে যেসব সেসব লোকের জন্য যারা শ্রবণ করে। ইয়াসমাউন, যারা শ্রবণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ রাত দিনের মধ্যে নিশ্চয়ই অনেক নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, বানিয়েছেন। যারা এগুলো দেখে, বোঝে, চিন্তা করে, গড়ফিকর করে, তারা এখান থেকে আহ শিক্ষা নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক জিনিস বানিয়েছেন পৃথিবীতে যেগুলোর কথা কোরআনে উল্লেখ করেছেন, সেগুলোর ব্যাপারে তিনি নিজেই বলেছেন যে এই কাজটা আমি এজন্য করেছি। কিন্তু এমন অনেক কাজ আর এমন অনেক জিনিস আছে কায়নাতের, যেগুলো উল্লেখ করে বলেছেন গণফিকর করো, চিন্তা করো। অর্থাৎ গণফিকর করে এখান থেকে আরো কিছু বের করো যে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, এগুলোর উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা কোন পর্যায়ে তোমাদেরকে নিয়ে যেতে চেয়েছেন। তো কায়নাতকে দেখা এটাও কিন্তু বড় একটা ইবাদত, ভুলে যেও না। তো আমরা শুধুমাত্র ঘুরতে যাই, কোনো একটা জায়গা দেখি আর চলে আসি না। গরো ফিকর করো। এটা এভাবেও তো হতে পারতো। সমুদ্র দেখতে যাচ্ছো, কখনো ভেবে দেখেছো পানি ওই পর্যন্ত এসে থেমে যাচ্ছে কেন? পানির স্রোতটা এত বড় ঢেউ এসে সার্টেন জায়গা পর্যন্তই থেমে যাচ্ছে কেন? আরো তো দ্রুত আসতে পারতো, কেন আসছে না? শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমের জন্য। ওই পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে যদি আল্লাহ তাআলা হুকুম দেন যেটা মানুষের মধ্যে চলে আসো, এত দূর পর্যন্ত চলে আসো। কিন্তু এত বড় বড় ঢেউ কিভাবে প্রশান্ত হয়ে একটা সার্টেন জায়গা পর্যন্তই থেমে যাচ্ছে? বৃষ্টিকে দেখো, সকালকে দেখো, রাতকে দেখো, প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাক্ষ্য কিন্তু তারা দিয়ে যাচ্ছে। আর কোনো কিছু বাকি থাকে? এজন্যই তো কিয়ামতের দিন কোনো কাফের সেদিন বলবে না যে আমাদের কাছে কোনো হেদায়েতের বাণী আসেনি, আমাদেরকে আহ আমাদের কাছে কোনো কিতাব আসেনি। কেউ বলবে না, আল্লাহ তাআলার ব্যাপারে কেউ কমপ্লেন করবে না। সবাই শুধু একটা কথাই বলবে, আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান। কারোরও কমপ্লেন থাকবে না যে আল্লাহ তাআলা আমি তো কখনো শুনিই নি, এই পুরো কায়নাতটা আমাদের কিসের সাক্ষ্য দিচ্ছে? তো আমরা দেখব, গরফিকর করব। আমরা সবজি যে কাটি সেগুলো নিয়ে গরফিকর করব। আমরা যে যা খাচ্ছি সেগুলো নিয়ে গরফিকর করব। তো প্রত্যেকটা জিনিসকে দেখো, গরফিকর নজরে দেখো। শুধুমাত্র দেখছো আর চলে যাচ্ছ এমনটা নয়, এমনটা করার দরকার নেই, এমনটা করা উচিত নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে খুবই সুন্দর যে ইন্না ফি যালিকা লাআয়াতিল কওমি ইয়াসমাউন, যারা শোনে, যারা এগুলো নিয়ে গড়ে ফিকর করে, তাদের জন্য এখানে অনেক নিদর্শন আছে, অনেক কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা বানিয়েছেন প্রত্যেকটার মধ্যে অনেক হিকমত আছে, যেগুলো আমাদের গড়ে ফিকর করার মাধ্যমে আমরা হয়তো সেখান থেকে খুঁজে পাবো। তো এগুলো করাও কি আমাদের জন্য একটা ইবাদত? সেই সময়টা আমরা বসে বসে থেকে চিন্তা করেই কিন্তু ইবাদত করে ফেলছি, কত ইজি আমাদের জন্য, তাই না? তো আমরা দিনটাকে কত কঠিন বানিয়ে দিয়েছি। আমরা ঘুরতে যাচ্ছি শুধুমাত্র, ওখানে জিরো হাতে ফিরে আসছি। কিন্তু আমরা আমাদের নিজেদেরকে এবং বাচ্চাদেরকে যদি এভাবে শিখাতে পারি যে যাচ্ছো একটা জিনিস ওখান থেকে শিখে এসো, যাচ্ছো একটা জিনিসের উপরে গড়ফিকর করো, চিন্তা করো। তো কায়নাতের উপরে চিন্তা ভাবনা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে যদি মানুষ গড়ফিকর করে, যদি মানুষ মনোযোগ সহকারে সে জিনিসটা শোনে। তো আমাদের টাইম এখানে 1 মিনিটের কম আছে। আমাদের আরো 2-3টা আয়াত কমপ্লিট করার ইচ্ছা ছিল কিন্তু হয়নি। যে জাজাকাল্লাহ খায়ের, তারপরে সবাইকে আহসানুল জাযা। আমরা এখানে শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। জাযাকাল্লাহ খায়ের। তোমরা আরেকবার জয়েন করো জাস্ট শেয়ারিং এর জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।